গভীর ঘুমে আচ্ছন্ন যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা। কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন সাহরির। এমন সময় বিকট শব্দে শুরু হয় একের পর এক বোমা হামলা। ইসরায়েলি বাহিনীর সেই হামলার কবল থেকে বাঁচেনি নারী, শিশুসহ এমনকি বৃদ্ধ। রাতের অন্ধকারে গাজাবাসীর আর্তনাদে ভারী হয় আকাশ বাতাস। যুদ্ধবিরতির স্বস্তি যেন নিমিষেই দুঃস্বপ্নে পরিণত হলো অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারও হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বিমান হামলার পর শুরু হয়েছে স্থল অভিযানও। এরই মধ্যে শতাধিক শিশুসহ কয়েকশো ফিলিস্তিনির প্রাণ গেছে। আশঙ্কা দেখা দিয়েছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে। কিন্তু প্রশ্ন দাঁড়িয়েছে, যুদ্ধবিরতির মাঝে কেন এই ধ্বংসযজ্ঞ? ইসরায়েল দাবি করেছে হামাস জিম্মিদের মুক্তি না দেওয়ায় এই হামলা চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েল এখন থেকে আরও বেশি সামরিক শক্তি নিয়ে হামাসের উপর হামলা চালাবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। অন্যদিকে হামাস বলেছে, ইসরায়েল এই নৃশংস হামলার মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তি একতরফাভাবে বাতিল করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার চরমপন্থী সরকার যুদ্ধবিরতি চুক্তি উল্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্য দিয়ে গাজায় থাকা ইসরায়েলি বন্দীদের জীবনও অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে তারা। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় নতুন করে ইসরায়েলের হামলা শুরুর জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করেছে ইরান। নাইম আরাবি, ঢাকা পোস্ট।